আমি বললাম, "তুই রাজি আছিস তো?" ও যেটা বলল। ও তখন এক লাফে বলল, "হ্যাঁ, হ্যাঁ, আমাকে ওসব সময়-টময় দিতে হবে না। ও ডিভোর্স লেটার পাঠিয়ে দিক। আমার কিছু যায় আসে না।" আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, "বয়সটা এখন তোর কম। এখন তুই অনেক বন্ধু পেয়ে যাবি, অনেক বয়ফ্রেন্ড পেয়ে যাবি। কিন্তু বয়সটা যখন বেড়ে যাবে না মা, তখন আর তোর দিকে কেউ ফিরে তাকাবে না। বয়সের সাথে, সাথে রূপটাও চলে যাবে। যারা তোর পিছনে ছুটছে না মা, তারা তোকে নয়, তোর রূপটাকে ভালোবাসে, তোর সৌন্দর্যটাকে ভালোবাসে। আর যখন সেই রূপ, সৌন্দর্য চলে যাবে, তখন তোর হাত ছেড়ে দিয়ে তারা মাঝপথেই চলে যাবে। এমন সুন্দর পরিবার, এমন সুন্দর স্বামীকে ছেড়ে দিস না মা, এত অবহেলা করিস না। ইঞ্জিনিয়ার স্বামী, তোর তেমন কোনো যোগ্যতা নেই যে ঐরকম একটা শিক্ষিত ছেলে তোকে পছন্দ করে। শুধুমাত্র তোর রূপটা আছে। এমন সুন্দর সংসারটাকে অবহেলায় নষ্ট করে দিস না। যদি নিজের ভালো চাস তো এই সংসার ছেড়ে যাস না মা।" ও বলল, "আমি আর এখানে থাকবো না মাসি। আমার কোনো স্বাধীনতা নেই। না পারছি যখন তখন বেরোতে, না পারছি বন্ধুদের সঙ্গে একটু মিট করতে, না পারছি বাইরে একটু খাওয়া-দাওয়া করতে। সারাদিন শুধু বাড়ির মধ্যে বসে, বসে রান্না করো আর এইসব খাবার খাও আর ঘরের মধ্যে বসে থাকো।" ওর মা বলল, "তোর যদি স্বাধীনতা না দেবে, তুই এমন একটা পোশাক পরে শ্বশুরবাড়িতে আছিস কি করে? শ্বশুরবাড়িতে এইরকম পোশাক পরা মেয়েরা যদি বলে আমার কোনো স্বাধীনতা নেই, তখন সেইসব মেয়েদের দুগালে ঠাস, ঠাস করে চড়াতে ইচ্ছে হয়। আমার এখন কি মনে হচ্ছে জানিস? তোর ঘাড়টা ধরে এই ঘর থেকে আমি নিজেই বের করে দিই। তোর শাশুড়ি তোকে কি বের করবে?"